আজকের ভিডিওটি মূলত যারা নতুন খামারি, আপনারা যারা নতুন খামার করতে চান তাদের জন্য। তো কিভাবে ব্রুডিং করতে হয় বাচ্চাটা, কিভাবে বাচ্চাকে তাপ দিতে হয় সেটা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখেন আমি এখানে একটা ব্রুডার দিছি, এখানে বাল্ব 4টি বাল্ব 200 ওয়াটের করে দিছি। আমার এখানে বাচ্চা আছে 500, ঠিক আছে, এখানে 500 বাচ্চা আছে। তো এখানে আমি 4টা বাল্ব দিছি আর দেখেন ব্রুডারটা অনেক নামায় দিছি। দেখেন আমার হাতটা দেখেন একদম নামায় দিছি। এটা হচ্ছে আপনার ফার্মি মুরগি ব্রিডিং চলতেছে, এই জন্য একটু নামাই দিছি, কারণ ফার্মি মুরগি অনেক হালকা থাকে, এই জন্য একটু তাপ প্রয়োজন হয় তাদের। আর পানির যে ডিব্বাটা দিছি দেখেন, পানি যে কীভাবে দিছি, এই যে দেখেন এখানে মার্বেল দিছি। মার্বেল দেওয়ার কারণ হচ্ছে এই যে দেখেন এখানে বাচ্চা ভিজবে না, বাচ্চাগুলো এই যে দেখেন এখান থেকে পানি খাইবে, কিন্তু বাচ্চা ভিজবে না, ঠিক আছে। যে দেখেন পানি এখানে পানি খাইলে অটোমেটিক পানি চলে যাবে। এই যে দেখেন আমি কটা দিছি এখানে, এটা দিছি 2 লিটারের বোতল, আর এগুলো 1 লিটারে 1/2 লিটারে আছে, এরকম দিছি। আপনারা ওইভাবে দিবেন। এই যে দেখেন কত সুন্দর করে। বাচ্চা ভিজলে বাচ্চা মারা যাবে, এটা নিশ্চিত থাকেন 100%। আর এখানেও আমার আজকে 2 দিন চলতেছে ব্রুডিং, এখানে একটা বাচ্চা মারা যায় নাই, ঠিক আছে। আমি ব্রুডিংয়ের প্রসেসটা আমি বলি আপনাদেরকে। 500 বাচ্চার জন্য কতটুকু জায়গা রাখতে হবে আমি আপনাদেরকে বলি। আমার এটা একটা রুম, আমি আজকে এখন শীতের সময়, তো এই জন্য আমি একটা রুমের ভিতরে করছি। আমি আমার শেড নিয়ে যাব, এই জন্য আমি রুমের ভিতরে করছি। এইদিকে দূরত্বটা হচ্ছে আপনার 8 হাত লম্বা, ঠিক আছে, 8 হাত লম্বা এদিকে, ঠিক আছে। আর এদিকে আমি এইদিকে হচ্ছে 3.5 হাতের মতো, 3 হাত 3.5 হাতের মতো জায়গা আছে, ঠিক আছে। বুঝতে পারছেন বিষয়টা? এদিকে হচ্ছে 3.5 হাত, মনে করেন 3.5 হাত, আর এদিকে হচ্ছে আপনার 8 হাত লম্বা। এইভাবে আপনারা ব্রুডিং করবেন এতটুকু জায়গার মাঝে। যারা বুঝতে পারছেন তাদেরকে ধন্যবাদ, আর যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি মনে করেন আপনাদেরকে কমেন্টের মধ্যে উত্তর দিয়ে দিব। বুঝতে পারছেন? আমি আবার বলি, এদিকে হচ্ছে মানে প্রস্থটা হচ্ছে আপনার 3.5 হাত, আর এদিকে হচ্ছে 8 হাত লম্বা। এতটুকু জায়গার মধ্যে 500 বাচ্চা আমি রাখছি, ঠিক আছে। 500 বাচ্চার জন্য জায়গা পারফেক্ট। একটা বুটার রাখছি 100 বুটার, একটা বুটার রাখছি, 4টা বাল্ব দিছি 200 ওয়াটের, আর এখানে একটা বাল্ব দিছি 200 ওয়াটের, এতটুকুই জাস্ট। আর এখানে দিছি পানি বোতল দিছি, এখানে 4টা, এখানে একটা 5টা, এখানে একটা 6টা পানির বোতল দিছি, এইরকম। আর ওষুধ কী খাওয়াইতেছি, কীভাবে খাওয়াইতেছি সম্পূর্ণ দেখতে পারবেন, পুরো ভিডিওটা দেখেন। আর এখানে দেখেন আমি ছোটো হাইগ্রোমটা ইউজ করছি। এখানে দেখেন তাপমাত্রাটা দেখেন, এখানে তাপ কতটুকু আছে, এই যে দেখেন 34.9 আছে তাপ। আমরা 35 থাকার কথা, 35 থেকে 32 থাকার কথা, ঠিক আছে। 32 থেকে 35 সেলসিয়াস থাকার কথা। আর্দ্রতা আসে 57, আর্দ্রতার লেভেল ঠিক আছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে 57 আর্দ্রতা। এটা ব্রুডারের তলে এরকমই থাকতো, 60-এর ভিতরে থাকতো, 57 আছে, অর্থাৎ পারফেক্ট। আপনারা এই ধরনের যদি হাইগ্রোমটা না পান সমস্যা নাই, এটা আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য দিছি এটা। দেখছেন পুরো জায়গাটা একটা আবদ্ধ ঘরের মধ্যে রাখবেন। আর আমি দেখেন এখানে রাংসা দিয়ে রাখছি, যাতে কোনো ধরনের, তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন জায়গার আমি কতটুকু রাখছি। এই যে দেখেন এতটুকু রাখছি, প্রায় 6 ইঞ্চির উপরে ব্রুডারটা রাখছি। এটা হচ্ছে ফার্মি মুরগির জন্য শুধু। টাইগার মুরগির জন্য আরও উঁচা মানে উপরে রাখতে হবে, এতটুকু উপরে রাখতে হবে। টাইগার মুরগি এতটা হিট প্রয়োজন না, শুধু এটা ফার্মি দেখা। এটা ফার্মি মুরগির বাচ্চাটা দেখেন একদম দেশি মুরগির বাচ্চার মতো, ঠিক আছে। এই জন্য এটা একটু তাপ বেশি প্রয়োজন হয়, ঠিক আছে। আর এই যে বাল্বটা দিছি দেখেন কতটুকু দিছি, এটা প্রায় বাচ্চার মাথা থেকে 2 থেকে 4 আঙ্গুল উপরে। আর খাদ্যটা কী দিচ্ছি এটা দেখতে পারবেন। খাদ্যটা সিপি দিচ্ছি, দেখেন সিপির খাদ্যটা দিচ্ছি, সিপি ব্রয়লারের সাদা খাদ্যটা দিতেছি। আর ওষুধ কি দিতেছি আমি দেখাইতেছি আপনাদেরকে। তো দেখেন আমি ওষুধটা কি যে দিতেছি, যে এখানে লাইসোভেট, এটা একদিনের বাচ্চাকে দিতে হয়। কীভাবে দিতে হয় আমি বলতেছি, অপেক্ষা করেন। এটা হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে, এটা হচ্ছে গ্লুকোজ। এই যে দেখেন গ্লুকোজ। আমি প্রথমে বলি, আপনার মারেক্স ভ্যাকসিন দেওয়ার পরে, ঠিক আছে, মারেক্স ভ্যাকসিনটা দেওয়ার পরে
আপনারা যখন বাচ্চাটা ব্রুডারে রাখবেন, ব্রুডারে রাখার আহ, সাথে সাথেই মনে করেন এই পানিটা দিবেন। কিভাবে দিবেন আমি বলি। এটা হচ্ছে গ্লুকোজ। এটা কেন দিতে হয়? এটা দুর্বল বাচ্চাদেরকে দিতে হয়, বা গাড়িতে যখন বাচ্চাটা আসে তখন বাচ্চারা একটা জার্নি খায় বা বাচ্চারা একটু ক্লান্ত থাকে, এই ক্লান্তটা স্যালান যেতে হয় মূলত, এটা গ্লুকোজ আর কি। এটা অনেক কিছুর কাজ করে, মানে ক্ষুধামান্দা, হ্যাঁ ক্ষুধামান্দা আছে, তারপরে আছে আপনার যে শরীরের অম্ল ক্ষার এই ধরনের ইয়ে আছে না উপাদানগুলা, এইগুলা ইয়া রাখে, মনে করেন আপনার ডায়রিয়া থেকে বাঁচায়। হ্যাঁ, মনে করেন আরো অনেক ধরনের বিভিন্ন ধরনের আপনার স্যালাইন জাতীয় আর কি এটা। তো এটা খাওয়াইলে মুরগির সুস্থ থাকে। ঠিক আছে, এটা মাস্ট বি দিতে হবে, এটা প্রত্যেকটা বাচ্চাকে দিতে হবে। এটা কিন্তু এটা 2টা 25 টাকা রাখছে আমার কাছ থেকে, এটা খুবই দাম কম। এটা খাওয়াইবেন অবশ্যই। আর এটা লাইসুইট। লাইসুইট হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আর নাভি শুকানোর জন্য, এটা অনেক কাজ করে আরও। লাইসুইটটা খুবই ভালো একটা ওষুধ, এটা খাওয়াইবেন। ঠিক আছে, প্রথমে এটা খাওয়াইবেন, তারপর এটা খাওয়াইবেন। ঠিক আছে, লাইসুইটটা পরে খাওয়াইবেন। ওষুধ খাওয়ার নিয়মটা আমি বলি আপনাদেরকে, সম্পূর্ণ বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আপনার 5 ঘন্টা রাখবেন। এটা আপনার আপনাদের যার যে এলাকা বা যার যে জায়গায় বিভিন্ন রকমের বা বিভিন্ন কোম্পানি ওষুধ থাকতে পারে, কিন্তু নাম একই থাকবে। মানে মনে করেন কোনো কম ওষুধে আপনার 3 গ্রাম দিতে হবে প্রত্যেক লিটার। এটা হচ্ছে 1.25, মানে আমি আপনাদের বলি 1 গ্রাম 25। ঠিক আছে, বলতে 1 গ্রামের চেয়ে একটু বেশি দিতে হয়। ঠিক আছে, এইভাবে দিয়ে আপনার পানির মধ্যে গুলায় খাওয়াইবেন। এটা গায়ের মধ্যে অবশ্যই লেখা থাকবে কীভাবে খাওয়াইতে হবে। ঠিক আছে, ওইটা খাওয়াইবেন 5 ঘন্টা, ওইটা খাওয়াইবেন। ঠিক আছে, আবার 5 ঘন্টা সাদা পানি খাওয়াইবেন। ঠিক আছে, এরপরে আপনার এই লাইসুইটটা দিবেন। ঠিক আছে, তারপরে কী ওষুধ দিতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু লাইনে থাকেন, একটু ভিডিওটা দেখেন ধৈর্য সহকারে, অনেক কিছু বুঝতে পারবেন। এটা হচ্ছে থায়াবিন। ঠিক আছে, এটা হচ্ছে থায়াবিন, এটা মুরগিকে অবশ্যই খাওয়াতে হবে। আমি বলতেছি, প্রথমে এটা খাওয়াইবেন, হ্যাঁ গ্লুকোজ, তারপর দিবেন লাইসুবেট। ঠিক আছে, তারপরে দিবেন এটা। আর প্রত্যেকটা ওষুধ খাওয়াবার, যেমন ধরুন এটা খাওয়াইলেন 5 ঘন্টা, তারপর সাদা পানি দিবেন, তারপর দিবেন লাইসুবেট, তারপর আবার 5 ঘন্টা সাদা পানি, তারপরে দিবেন এটা। ঠিক আছে, এটা মনে করেন 5 দিন পরে দিবেন। এটা 3 দিন চালাইবেন, আর এটা দিবেন 5 দিন পর থেকে। ঠিক আছে, এটা এটা চালাইবেন 3 দিন চালাইবেন, চালানোর পরে এই ওষুধটা বাদ, তারপরে দিবেন এটা। 3 দিন পর থেকে এটা চালাইতে পারেন, এটা চালাইবেন। আর হচ্ছে আরেকটা দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট, আমি দেখাইতেছি আপনাদেরকে। এটা এই যে এই ওষুধটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন। এই যে এটা পপুলারে জিঙ্ক, বুঝছেন, এটা সলিউ জিঙ্ক বলে এটারে, এটা খাওয়াইবেন। এটা খুবই ভালো একটা ওষুধ, আপনাদের একবার যদি খাওয়ান এটা আপনারা এটার ভক্ত হয়ে যাবেন। এটা এত ভালো, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, গ্রোথ বাড়ায়, হাড় মজবুত করে, তারপরে অনেক ধরনের কাজ করে। এটা এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। এটা এটা আমি অনেক দিন মানে এটা ইউজ করতেছি। ঠিক আছে, অনেক দিন আগে থেকে, বলতে আমি মানে মনে করেন আমি 500 বাচ্চার জন্য এটা 2টা খাওয়াই। ঠিক আছে, এইভাবে খাওয়াইতেছি আমি। তো মানে আপনারা জানেন অনেক বাচ্চা ব্রুডার করি, প্রায় 10-15 হাজার বাচ্চা কোনো সময় ব্রুডিং করি। এটাতে এখন বুঝেন কতগুলা প্রয়োজন হয় আমার। তো এটাও খাওয়াইবেন। এই পর্যন্ত আপনাদের ওষুধ আর ভ্যাকসিনের লিস্ট অবশ্যই আমি নেবেন আমার কাছ থেকে। যারা আমার কাছ থেকে বাচ্চা নেবেন অবশ্যই ভ্যাকসিন লিস্টটা নেবেন। ঠিক আছে, আর একদিনের বাচ্চার সকল ধরনের বাচ্চার জন্য অবশ্যই কল করবেন, অবশ্যই কল করবেন। আর একটা বিষয় মানে ভুলে গেছি বলতে আপনাদেরকে, আপনারা একটু দেখেন। আমি এটা বোর্ডিংয়ের জায়গাটা কীভাবে করছি দেখছেন তো। আর এই যে দেখেন নিচে আমি চুন দিছি, এই যে দেখেন নিচে চুন আছে, এই যে দেখেন নিচে চুন আছে, তারপরে উপরে তিরপাল দিছি, এই যে তিরপাল বা বস্তার এগুলো দিছি, তারপরে এই যে গুঁড়া দিছি, কাঠের গুঁড়া, তারপরে এইভাবে খাবার টাবার দিছি। খাবারটা কীভাবে দিবেন দেখছেন, এগুলাতে দিবেন, ট্রে আছে, পাতলা পাতলা ট্রে আছে, এগুলোর মধ্যে দিবেন, এই যে এইগুলোর মধ্যে দিবেন। ঠিক আছে, আর সম্পূর্ণ বুঝতে পারছেন আশা করি। আর যদি হ্যাঁ আপনারা যদি হাইগ্রোমিটার ইউজ করেন তাহলে ভালো, আপনারা হাইগ্রোমিটার ইউজ করলে ভালো। দেখুন এটা একবারে এগোরির তাপ আছে 60 মানে 35। আপনাদের যাদের একদিনের বাচ্চা প্রয়োজন হয়, যেমন সোনালি বাচ্চা, নর্মাল সোনালি, ক্লাসিক, ডিম উৎপাদনের জন্য ফাউমি, আর মাংস উৎপাদনের জন্য যদি আপনার টাইগার নেন নিতে পারবেন। টাইগার আছে, সোনালি আছে, সুপার হাইব্রিড আছে। নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। আর আমার লোকেশন তো অবশ্যই জানেন, আমার লোকেশন হচ্ছে সিলেট হবিগঞ্জ, বাহুবল থানা, মিরপুর। আমি আবারও বলতেছি, সিলেট হবিগঞ্জ, বাহুবল থানা, মিরপুর। বাংলাদেশের যে কোনো জায়গায় বাচ্চা পৌঁছে দেওয়া যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।